আমাদের দলের প্রধান এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশটি সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে এই দেশ পরিচালনা করছেন। আমরা তারই একজন সামান্য কর্মী হয়ে আমরা এই দেশে আমাদের দলের নেতা কর্মী বিভিন্ন ভাবে খেলাধুলার মাধ্যমে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা যুব সমাজকে মাদক থেকে বিরত রাখার জন্য এবং অন্যায় অপকর্ম থেকে বিরত রাখার জন্য আমরা খেলাধুলা থেকে শুরু করে কিছু সামাজিক কর্মকাণ্ডের দিকে আমরা যুব সমাজকে নিয়ে আসার চেষ্টা করছি। আপনাদের কাছে আহ্বান করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা যেন এই দেশ থেকে যুব সমাজকে যেন মাদক থেকে আমরা ফিরিয়ে আনতে পারি এবং যারা বিগত দিনে ভূমি দখল থেকে শুরু করে লুটপাট খুন খারাপি করেছে সে সকল যুব সমাজকে আমরা যেন সামাজিক কর্মের মাধ্যমে ফিরিয়ে এসে তাদেরকে যেন আমরা কর্মজীবী করে গড়ে তুলতে পারি, এই চেষ্টা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বিগত দিনে এই বিশেষ করে পোচাদহ থেকে শুরু করে এই বালুয়ার মানুষকে নিয়ে আজকে যখন নৌকা খেলা হচ্ছে ঠিক তাদেরকে নিয়েও বিগত দিনে খেলা করেছে। আপনারা লক্ষ্য করেছেন যে আমি বিশেষ করে ওই ব্রিজের মোড় থেকে এই পর্যন্ত হেঁটে এসেছি। আমি মনে করি এখানে হেঁটে আসার মতো রাস্তাঘাট নাই। আজকে আপনারা লক্ষ্য করছেন হাজার হাজার টাকা খরচ করে এই পোচাদহ বালুয়ার মানুষ তারা বাড়িঘর নির্মাণ করেছে, তাদের জমি জমা আজকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে 17-18 বছরে যাকে আপনারা পূজা করেছেন তারা যদি চেষ্টা করত এই পোচাদহ ব্রিজ থেকে সুন্দর করে বালুও হয়ে রাখাল বুরুজে একটি সুন্দর একটি বাঁধ নির্মাণ করে এই হতদরিদ্র মানুষগুলোকে তারা একটু আগলে রাখতে পারত। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যেমন চুন খায় মুখ পড়ে গেছে, দই দেখে ভয় লাগতেছে হয়তো অনেকেরই, তবে আপনারা আগামী দিনে যদি আমাদের মতো যেমন আমাদের দলকে ভোট দিয়েছেন, আমাদের বিএনপির নেতা কর্মীকে যদি আগামীতে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, ইনশাআল্লাহ আমার মহিমগঞ্জ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি আজকে এই খেলার অনুষ্ঠানে ঘোষণা দিয়ে যাচ্ছি, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের গোবিন্দগঞ্জের এমপি গাইবান্ধা 32 গোবিন্দগঞ্জ 4 মাননীয় সংসদ সদস্য জনাব শামীম কায়সার লিঙ্কনের মাধ্যমে আমরা এই পোচাদহ থেকে শুরু করে বালুয়া পর্যন্ত একটি বাঁধ নির্মাণ করে দিয়ে এই এলাকার মানুষকে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে শান্তিতে যেন তারা থাকতে পারে আমরা তার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা আগামীতে আপনারা এই ধরনের খেলা আয়োজন করবেন। বিশেষ করে আজকের আমি এই খেলা থেকে হতভম্ব হয়েছি যে এরকম একটি ঐতিহ্যবাহী খেলায় এত মানুষের যে উপস্থিতি আমি এটা কোনোদিন কল্পনাও করিনি। আমি বিগত দিনে এভাবে এত উপস্থিতি, এত জনগণ মানুষ যে এত ক্রীড়ামোদী আমি এটা কোনোদিন চিন্তাও করিনি। এখানে হয়তো আজকে আমি অতিথি হয়ে না আসলে হয়তো আমি বুঝতে পারতাম না। তাই আমি কথা দিচ্ছি আগামী বছর এরকম সময় আমরা যেন মাননীয় সংসদ সদস্য জনাব শামীম কায়সার লিঙ্কনের মাধ্যমে আগামীবার যেন এখানে একটি সুন্দর একটি বাঁধ নির্মাণ করে এখানে যেন আমরা একটি আবার একটা বড় পরিসরে একটি খেলা আয়োজন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক, বর্তমান দেশ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।